ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুদিন আগে আমি চলে গেছিলাম কলকাতা সায়েন্স সিটিতে। তো ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, তো কিছু কারণের জন্য ভিডিওটি দিতে আমার লেট হলো। তো সায়েন্স সিটিতে ঢোকার টিকিটের দাম ছিল 70 করে, পার পারসন 70 করে। তো ফার্স্টে আমি সায়েন্স সিটিতে ঢুকলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মনোরম ওয়েদার। চলো বাকি ভিডিওটা তোমাদের দেখানো যাক। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে, চলে গেছে। এখানে কিন্তু ভেতরে দেখার মতো অনেক কিছু ছিল। বাইরে একটি পার্কও ছিল যেখানে বড়রা এবং বাচ্চারা দুজনেই যেতে পারবে, দুজনেই উপভোগ করতে পারবে। তো ভেতরে দেখার মতন অনেক কিছুই ছিল, সায়েন্টিফিক জিনিস, যেখানে বাচ্চারা আসলে খুব বেশি আনন্দ পাবে। তো আপনারা যদি চান অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস আছে, সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে। ঘুরতে ঘুরতে আমি চলে গেছিলাম অ্যাকুরিয়াম জোন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ছিল, পিরানহা থেকে শুরু করে শার্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ, প্রচুর মাছ রাখা ছিল। আমার তো দেখে ভীষণই ভালো লাগছিল। তো পিরানহা আমি কোনোদিন দেখিনি, তো এখানে এসে আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার ভীষণ সুন্দর লেগেছে। তোমরা যদি কখনো আসো, এসে অবশ্যই দেখে যেতে পারো। এখানে কিন্তু রোপওয়েও ছিল, আমরা এখানে রোপওয়েতে উঠেছিলাম, পার পারসন 75 করে। ভেতরে টাইম মেশিন আছে, টাইম মেশিন পার পারসন 50 করে। এছাড়াও বিভিন্ন ধরনের রাইড আছে, আপনারা এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন। একদিনে পুরো সায়েন্স সিটিটা ঘোরা একটু অসম্ভব হয়ে পড়ে, তবুও চেষ্টা করছিলাম, যতটুকু শেয়ার করার তোমাদের সাথে করলাম। এইটুকুই আমি ঘুরতে পারলাম আজকের মতো। পরে যদি আবার কখনো আসি বাকিটা ঘুরবো, একদিনে কভার করা একদমই সম্ভব নয়। আর আকাশটাও একটু মেঘলা ছিল, তাই জন্য তাড়াতাড়ি ফিরতে হয়েছিল। সামনে দেখো, সামনে পাশ দিয়ে নীলটা যাচ্ছে। এই পাশটা দেখো, এই পাশটা দেখো, সেই লাগছে আমার। গাছের সেগুলো দেখছি এই পাশে। ভাই আমার একটা ফটো। বাইরে এসে আন্টিটার দোকান থেকে ভুট্টা আর পাও দিয়ে ঘুগনিটা ট্রাই করছিলাম। বলেছিল পাও ভাজি, বাট একদমই পাও ভাজির মতো না। তোমরা অবশ্যই ট্রাই করো।